إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد ফঙ্কি নয় রে উড়িয়া যাইতাম বরে খরিয়া দুই ডানায় মায়ার জালে বন্দি হইয়া কান্দি বসি ইন্ডিয়ায় আল্লাহুম্মা অন্ধকারে ছিলাম নবীজি দিয়েছেন আপনি আলো যুগে যুগে তাই তোমরা বাসব আপনায় ভালো আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله الله الله ভালো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকির হুই করতে হো রাহে জন্নত চলো চলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ জরে নবী দুরুদে আপনার দয়া করে তোরাইয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ মক্কা ছেড়ে মায়ার নবী মদিনাতে যান মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে সান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দা সাহেব ওলিয়ে কামিল শাহ সুফি জামে শরীয়ত রাহবরে মারিফত হযরত আল্লামা আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ তাআলা ও ওয়ালিদ মাহতারম পীর মুর্শিদ ওলিয়ে কামিল শাহ সুফি আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি টানটুর সাহেব সানি রহমতুল্লাহ তাআলা আলাইহি সাহেবদের বার্ষিক গুরুস মুবারক মাহফিলের মধ্যে
আমরা উপস্থিত হয়েছি আল্লাহর দরবার উচ্চ কণ্ঠে একবার শুকরিয়া আদায় করুক হোক আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফ থেকে এক আয়াত তিলাওয়াত করলাম। সেই আয়াতের মধ্যে মহান রব্বে করিমে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদার বিশ্বাসী বান্দা হল, তুমি তাই তওবা নসুহা করো। যদি তুমি তাই তওবা নসুহা করিলেই তাই পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার জিন্দেগির तमाम গুনাহে মাফ করে দিলাইমু। ইয়া তককে কতটুকু মাফ বিলে, এই ব্যক্তি যদি তওবা নসুহা করিলায় তাহলে তার জীবনের প্রত্যেকটা গুনাহে আল্লাহ নেকি দি পরিবর্তন করে দিন। জোরে হুক্কানা সুবহানাল্লাহ। সমাজের মধ্যে একবারে নিজ থেকে নিজ কোনো মানুষ যদি তাকিয়ে থাকে, সে মানুষটা কোনো কর্মের সঙ্গে জড়িত থাকে, এই মানুষটা আল্লাহর সান্নিধ্যে পৌঁছার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার প্রধান হাতিয়ারের নাম হইয়া থাকলো গিয়ে আল্লাহর কাছে তওবা। তওবা করলে কি হয়? মানুষের বেমার শিফা হয়। তওবা করলে আল্লাহর সন্তুষ্টি মিলে। তওবা করলে মানুষের মর্যাদা বাড়ে। আর তওবা করলে মানুষ মুস্তাজাবাদ দাওয়া হয়ে যায়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জামানার মধ্যে একজন মানুষ বড় তওবা করনেওয়ালা, সব সময় তওবা করতাম। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া টিয়া যাইতিরাম। হঠাৎ যাবার সময় এক মসজিদে ঢুকলে আসার সালাত আদায় করলা। মসজিদের খাদিম সাহেব জানাইলে এই জায়গাতে আপনি রইতা পারতেন না বারকাম। তখন মসজিদের খাদিম সাহেবের নির্দেশে রাস্তা ধরলা। রাস্তার মধ্যে যাওয়ার পরে এক জায়গার মধ্যে গেলা, গিয়া দেখলা একজন রুটির দোকানদার যাইন কি কতরা শুধুমাত্র ইস্তেগফারের মধ্যে লিপ্ত। কইলা আপনি যেটা ইস্তেগফার পাঠ কতরা, এইটা দ্বারা আপনি কি পাইছেন? তখন তাই জানাইলা ইস্তেগফার দ্বারা আমার জীবনের প্রত্যেকটা দোয়া কবুল হইছে। আমি কোনো দোয়া করেছি এমন দোয়া কোনোটা কবুল হইছে নাইলা নাই। তখন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শোনার পরে তাই কইলা একটা দোয়া আমার এখনো বাকি, যে এই জমানার শ্রেষ্ঠ ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমি সাক্ষাৎ করতাম। তখন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জানাইলাম, বলে তুমি তো তওবা করো, তুমি তোমায় হাসান লগর মুস্তাজাবাদ দাওয়া, তোমার সেই দোয়াও তোমার মালিকে কবুল করে দিছেন। আজকে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রে আল্লাহ তোমার দুয়ারের মধ্যে আনিয়া যাইছে, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে গিয়া দেখা করা লাগছে না। খুব কানা সুবহানাল্লাহ। ওদিকে আমরা সব সময় তওবা করতাম। আমরা গুনাহগার, আমরা জীবনের গুনার কোনো সীমা নাই। এমন কোন গুনাহ আমরা জমিনের মধ্যে কি করছি না করছি, লুকাইয়া গুনাহ মানুষরা দেখাইয়া গুনাহ, আল্লাহর খৌফ অন্তরের মধ্যে থেকে সরাইয়া গুনাহ। এই জমিনের মধ্যে এমন কোন গুনাহ নাই যেটা আমরার দ্বারা হইছে না। আল্লাহর ওলি হযরত সাহেব কিবলা টান্টু রাহমাতুল্লাহ আলাইহির কিনারা লইছি। আল্লাহর ওলির দ্বার থেকে শপথ লইতাম যে জমিনের মধ্যে যত গুনাহ করছি আল্লাহ মাফ করতা, যাতে আমরার দ্বারা জীবনের মধ্যে আর কোনো গুনাহ হয় না। হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ গোটা বরাক নর্থ ইস্ট থাকি বহু মানুষ সকলের আগমন আজকে টান্টু তৈছে। এই প্রত্যেক মানুষের ইরাদা হইল যে হযরত সাহেব কিবলা টান্টু রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মাহবুব ওলি, আল্লাহর ওলির দ্বারের মধ্যে গেলে আমার দোয়া ফিরত, আল্লাহর ওলির কিনারার মধ্যে গেলে আমার দোয়া ফিরত না। এই জমিনের মধ্যে বহু মানুষ আল্লাহর ওলির কিনারা লইতো এবং দোয়া চাইতো। আল্লাহর ওলির যদি দোয়া করাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মিনিটের লাগি সময় দিতা না, মুহূর্তের মধ্যে কবুল করে দিতা। খুব কানা সুবহানাল্লাহ। মানুষ যে সময় অশান্তির মধ্যে পড়ে যায় সেই সময় ওলিয়কলোর কিনারা যায়। আল্লাহর ওয়াদা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, বেশক রহমত পাওয়া যায়, শান্তি পাওয়া যায় মেহবুব মকবুল ওলিয়কলোর কিনারার মধ্যে গেলে। টান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকতে বহু মানুষ বহু বিপদ লইয়া ওলির কিনারার মধ্যে আইতা। আগে আগে সোনার কাছাল পত্রিকার মধ্যে টান্টুর সাহেবের কথা লেখা হইতো এবং রেডিওর মধ্যে টান্টুর সাহেবের কথা আপনার কি বিলে খোয়া হইতো। একজন ব্যক্তি যায় নইয়া থাকলা শাল চাপড়ার মধ্যে মস্কন্দর আলী হাই স্কুলের একজন কিরানি টিচার, এখনো আপনার কি রিটায়ার্ড হয়েছেন কয়েক বছর আগে। জানি না জমিনজন মানুষজন জমিনও আসেননি না না, যদি তখন থেকে জিজ্ঞাসা করিলেই বা কোনো বানাইয়া মাত নাই হাসার লগর ঘটনা। তান বাইগনায় কইছেন, তান এলাকার মানুষে কইছেন হাসা ওই ঘটনা
ঘটনাটা। একদিন হযরত এই যে টান্টুর সাহেব রহমতুল্লাহ তাআলার খিদমতের মধ্যে মস্কন্দর আলী হাই স্কুলের একজন টিচার আইন, কম বয়স আমাদের মতো 25-26 এইভাবে আইয়া উঠিয়া কইলা যে সোনার কাছার পত্রিকা তার রেডিওর মধ্যে টান্টুর সাহেবের কথা শুনছি, শালচাপড়ার জমিন কিলা টিকিয়া থাকি একটা বার্তা যাই টান্টুর সাহেবের দোয়া জমিনের মধ্যে লইয়া আই, অলির কিনারাটা আমি একটা বার্তা লইলাম। টান্টুর সাহেব রহমতুল্লাহ তাআলার খিদমতের মধ্যে আইলাম। টান্টুর সাহেব অত গরম একজন ব্যক্তি আসলা, যান জমিনের মধ্যে মানুষে যদি আপনার বদ নজরে চাইলেই তা দুঃখ পাইলেই তা আমার মালিক মৌলায় দুঃখ পাইলেই তা। গতিকে টান্টুর সাহেবের খিদমতর মাঝে জমিনের কোনো মানুষের সাহস হইত না যে আল্লাহর ওলিরে 2-4টা কথা কই, অতটুকু আপনার চেহারা দেখার বাদে আপনার ডর মানুষের বন্তর হামাই যাইত। কিনারা লইলা এক খান্দাত বই রইলাম, সব মানুষ বিদায় দিলা, উঠিয়া কইলা সোনামণি তুমি শালচাপড়া থেকে এই শুনি বিলে সব তোমার খাম কিতা বিলে আমি এই কোনো খাম লইয়া আইসি না, বহুত আপনার নাম শুনছি গতিকে আপনার খিদমতের মধ্যে আইসি। আমি আব্দুল আজিজের খিদমত কোনো মানুষ এমনি আয় না, যার যার একটা খাম লইয়া আমার কিনারা লয়। তোমার যদি কোনো খাম থাকে না তুমি খাম একগু বানাও আর আমার এখো। তখন সেই ব্যক্তি কইলা সাপ বহুত দিন ধরে মস্কন্দর আলী হাই স্কুলের মধ্যে বেঞ্চার খাটিয়ার স্কুলটাও গ্রান্ট হয় না, আপনি আল্লাহর দরবারের মধ্যে একটু দোয়া করুন, আপনি আল্লাহর কাছে একটু চাইন। হযরত সাহেব কিবলা টান্টু রহমতুল্লাহ তাআলাইহি আল্লাহর দরবারের মধ্যে হাত তুললা, আর কি করলা কইতে লাগলা আল্লাহ তুমি স্কুল খান তারে গ্যারান্ট করিলাও আর আমার সুনামণিরে তুমি কিরানি পোস্ট চাকরি দিলাও। টান্টুর সাহেব রহমতুল্লাহ তাআলাইহির দুয়ার ভরে 1 বছরের ভিতরে মস্কন্দর আলী হাই স্কুল গ্রান্ট হয়ে গেছে আর কিরানি পোস্ট গ্রান্ট হয়ে গেছে। খুব কানা সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মানুষের বিশ্বাস আছে যে আমরা টান্টুর সাহেবের দ্বারা গেলে গতিকে এখন পর্যন্ত টান্টুর জমিন আপনার কি হয়ে যায় বলে কম পড়ে যায়, এই জমিনে জায়গা দিতে পারে না অত মানুষ টান্টুর সাহেবের কিনারে। হযরত সাহেব কিবলা টান্টু রহমতুল্লাহ তাআলাইহি অত্যন্ত নামি আসলা, গতিকে আমরা কখনো টান্টুর সাহেবের কিনার ছাড়মুনি বিলে না, কোনো অপশক্তি কোনো ক্ষমতায় কোনো বক্তব্যে টান্টুর সাহেবের কিনারা আমরা ছাড়াইতে পারতো না। শাইরে ফরমাইন रहेंगे जब तक दम में दम करेंगे यूं जिक्र औलिया, ये है जिक्र प्यारों का कभी मिटाया नहीं जाएगा। ওলি আল্লাহর জিকির মিঠাইলেই তাই না, তুমি টান্টুর বিরোধিতা করবাই কইবাই না মানুষকে কিতে হইতো টান্টু তারও বাড়িত্রা তুমি 3 ক্লাস পড়িয়া মানুষ করতে না আল্লামা হয়ে গেছো, আর তোমার দ্বারা বাধা দেওয়া মানুষ কমে যেতা ওখান তো একবার তাইয়া দেখিয়া যাইও, আর দেখো না তো ভিডিও দেখিও মানুষ হয়েছ এর বাদে বাধা দিও। তোমার লেখায় 3 ক্লাস পড়টা মেশাবার কারণে আর জেসা মানুষের কথায় টান্টুর সাহেবের কিনারা মানে ছাড়বানি, টান্টুর সাহেবের লগে থাকবানি। আমরা যত সময় জমিনে আসি অলির চরণে থাকতে চাই কি চাই না? অলির কিনারার থাকি কোনো শক্তি কোনো অপশক্তি কোনো কথায় আমরা বাধা বিপত্তি করতে পারেন না। হযরত সাহেব কিবলা টান্টু রহমতুল্লাহ তাআলার শান শুনতে আপনার ভালো লাগে কি লাগে না? চকুবায় জল পড়ে কি পড়ে না? গতিকে আর একটা কেরামত বলি আমি আমার বক্তব্য সমাপ্তি করতে চাই, আপনারা আমার সাপোর্ট করতে, গতিকে আমার বক্তব্য লম্বা করি আর না হইলে আমার সময়টা কম আমি ছাড়ি দিলাম। মনে একটা কেরামত সাহেব অকল কই ডিটেলস ডাটা সব কিছু দিমু। বহুত মানুষ আছে কেরামত মানে না, কমেন্টসও খারাপ লেগে, ভাই খারাপ লেখিও না, তোমার ক্ষমতা তোমার বাহাদুরি সব একদিন শেষ হয়ে যাব। খারাপ লেখিও না কমেন্টও, জানো বুঝো। সৎসঙ্গ হাইলাকান্দির মধ্যে একটা সৎসঙ্গ আছে নাইনি, সৎসঙ্গর দ্বারা একজন মুসলমান ব্যক্তি জানার বাড়ি হইল নবদিগর মধ্যে, যদি জানে কয় এন কাছ থেকে জানবার চেষ্টা করবা, আর যদি ডিটেলস লাগে সারা সম্পূর্ণ ডিটেলস দিমিয়ার বাদে কেরামত মাতি। আর আউরি কেরামত আব্দুল বাসিতে বয়ান করে না, সব জিনিস ডিটেলস সহকারে মাতি, ডকুমেন্ট ছাড়া মাতিলে অসুবিধা আছে, গতিকে আমি মাতিতাম না।
আকাইদা নসবির মধ্যে লেখন কারামতুল আউলিয়াই হকুন, ওলি আল্লাহ আল্লাহর কারামত যেটা এটা সত্য, এটা কোনো মিথ্যা হইতে পারে না। টান্টুর সাহেব কি বদরনোর আল্লাহর বলি আসলাম হজরত এই যে নবদিগাঁও গ্রাম থাকি টান্টুর সাহেবের খিদমতে একদিন এই ব্যক্তি আইন জানার শরীরের মধ্যে জিসমর মধ্যে আর হাতের মধ্যে বেড়ি লাগায়, জবানের মধ্যে আয় যে আমি মরি যাইমু এই জমিন আর আমি বেশি দিন থাকতাম না। হজরত দাদা সাহেব কি বলে টান্টু রহমতুল্লাহ তার গড় থাকি না রে বাবা, তুমি মরতে নাই, তুমি মরতায় নাই, তুমি যদি মরতা হইলে আমার টান্টুর জমিন আইয়ালে তুমি মরবাই, তুমি মরলে আমার বাড়িতে মরবাই। এই ব্যক্তি 32 বছর পরে টান্টুর সাহেবের খিদমতের মধ্যে আইন আইয়াল্লে রোজার মধ্যে জিয়ারত করুন। আমার চাচা তো এক বাইরে পাইলে উঠিয়া পাইয়ে ওখান সাহাজি তুমি খানো যারা বিলে আমি রোজার জিয়ারত করিয়া আর ওয়ালিদ মাহতরম সাহেব অর্থাৎ পিরাতাউর রহমান সাহেবের সঙ্গে আমি দেখা করিয়া যাইমু। সেই সময় এই ব্যক্তি মাজার শরীফ জিয়ারত করিয়া ওয়ালিদ মাহতরম সাহেবের সঙ্গে দেখা করুন, সাক্ষাৎ করুন। আর সঙ্গে জলসা কমিটির প্রাক্তন প্রয়াত সেক্রেটারি একে হাইয়ার সেকেন্ডারি হাই স্কুলের আপনার হিন্দি শিক্ষক আলহাজ শফিকুর রহমান চৌধুরী তৃতীয় সাহেব জাদা হজরত টান্টুর সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা খাড়া অবস্থায় আর দো বাইয়ে কলিমা দিলা ওয়ালিদ মোহতরম সাহেবের জলসা কমিটির প্রাক্তন প্রয়াত সেক্রেটারি সাহেব। আর এই ব্যক্তিজন 32 বছর পরে টান্টুর সাহেবের সেই যে মুখর জবানের দামে আল্লাহ টান্টুর জমিনের মধ্যে ইন্তেকাল করছে। খুব কানা সুবহানাল্লাহ। আমার বক্তব্য সমাপ্তর দিকে 1-2 মিনিট সাবক। আপনারা আমার মহব্বত করেন, সব জায়গাত গেলে আমি প্যান্ডেল মানুষ তখন 4-5 জন, আর যেমনি শুনুন আমি এই প্যান্ডেল বলি যাই আপনারা দেখুন না হয় আপনার সাপোর্টে তো আমার পুঞ্জি রাত 5টা 6টা প্রত্যেক দিন প্রোগ্রাম ওলা নানিমা আয়। ওদিকে একটা কথা কই, আমার ওয়ালিদ মোহতরম সাহেব যে সময় ইন্তেকাল হইতা এর কয়েক ঘন্টা আগে 3-4 ঘন্টা আগে একজন নারী আইসুন বলে আমার তেল পানি আর জল ফোড়া লাগে। টান্টুর সাহেব আমার ওয়ালিদ মোহতরম সাহেব আমার বাইরে এই নারীজন আইসুন তার তেল আর পানি গুতা আমার দাল লাগাই দেব আমি ফু দিলাই, অর্থাৎ মরতে দম তো আখেরি সময় তো ওয়ালিদ মোহতরম সাহেবে মানুষের খিদমতের মধ্যে আঞ্জাম দিছেন, মানুষকে মহব্বত করছেন, মানুষকে ভালোবাসিছেন, মানুষে ভালোবাসছেন, মানুষের মহব্বত করছেন। সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বুদ্ধ হোক, সে নাগা হোক, এখনো পর্যন্ত আমরা লোকে অন্যান্য ধর্মাবলম্বীর মানুষেও জান থেকে বেশি মহব্বত করেন। আমরা বুধ ভাই জায়গায় জায়গায় আমরা রে ফাইলে সারতা রাজি হই না। বর্তমান অসম এমন একটা পরিস্থিতির শিকার যে মুসলমানরা জায়গায় জায়গায় বিভিন্ন ত্রুটি কষ্ট দেব। দামসালার জমিনের মধ্যে দেখলাম উচ্ছেদ অভিযান, যে উচ্ছেদের মধ্যে মানুষের চক্কুর জল ছাড়িয়ে খান্দিতার হইতরা মুর্দেগানের কবর জিয়ারত হতার হইতরা বলে আমরা যদি জানতাম তো এই জমিন আইলা গড়বাড়ি আর কবরিস্তান করলাম। ওদিকে আমরা আল্লাহর দরবারে ওখান দিতাম যাতে এই ধরনের অসহায় আর হত দরিদ্র মানুষ যারা উচ্ছেদ হরাবার কষ্ট দেবাবর আমরা টান্টুর এই ঐতিহাসিক মঞ্চ তাকিয়া লক্ষ মানুষে সঙ্গে রাখিয়া আমরার দাবি হইল এদেরকে আবার পুনর্বাসন দেওয়া হোক। আপনারা রাজি আসেননি? আপনারা পুনর্বাসন চাননি? আমরা আরে অত কষ্ট দেওয়া এর কারণ কি? আমরা ইমানদার। আমরা যদি ইমানের মধ্যে থাকি জমিনের কোনো অপশক্তি আমরা হারাইতে পারতো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা ইমানদার গতিকে আমরার মধ্যে বিপদ থাকবো। আমরা বহু গলে মারার চেষ্টা এখন থাকি না, 1500 বছর আগে তাকিয়া মুসলমান আপনার দুশ্মনী চলে। মুসলমানদের পৃথিবী থেকে মিটানি সম্ভব হইছে নি? আর মিটানি সম্ভব হইব নি? না। গতিকে আজকের মাহফিল থেকে ডাইরেক্ট মেসেজ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তুমি জেনে রাখো এই টান্টুর জমিন থেকে আমি বলি আর লক্ষ সমাগমরে লইয়া তুমি যত অপশক্তি করো আসামের জমিন থেকে তুমি মুসলমানদের তাড়াইতা আর মুসলমানদের মিটাইতা। এই সমস্ত মুখ্যমন্ত্রী বারবার আইবা যাইবা মিটিবা, কিন্তু আসামের মধ্যে মুসলমান আজ আসুন কাইল আসুন আর থাকবা কি থাকতা নাই? আমরা মিটতে বালানি, আমরার বাপ দাদার আইয়ত নাই, এখানে আমরার দেশ, আমরার বাপ দাদার আইয়ত নাই।
ইকান আমরার দেশ, যে এই দেশ অন্য ধর্মের মানুষের যেইভাবে হক আমরারও হক এই দেশে বসবাস করা। হক কি হক নয়? আমরা এই দেশে বসবাস করার পূর্ণ হক আছে। আমরা বিভিন্ন সময় টার্চার করো, আমরা সবর করবো, আমার কাছে কোনো আতিয়ার নাই, আমরা সবরদার মানুষ। কিন্তু জেনে রাখো এইটা বহুত সিয়ামকল ধ্বংস হয়েছে, নাম মিটিছে, বহুত এমএলএ মন্ত্রী নাম মিটিছে, মানুষে মাথে না যায় না, এনার নাম পত্রিকা তাই না, আগে মিডিয়া পত্রিকায় আর সিকিউরিটি ও ও ও করছেন কি করছেন না। এখন আসেননি, ক্ষমতা বেশি দিন টিকে না, ক্ষমতার অপব্যবহার করিও না, একদিন তুমি মিটি যাইবা, তোমার নাম জমিন থেকে মিটি যাইব। বালা খান করিয়া থইয়া যাও, পূর্বর সিএম অকলর লেখায়, পূর্বর প্রধানমন্ত্রী অকলর লেখায়, বালা খাম করো, মানুষে মহব্বত করো, মানুষে তোমার একদিন মহব্বত করবা, জমিন ছাড়িয়া গেলে কি তোমার নাম জমিনের মধ্যে রইব। যাই হোক, আপনারা বহুত কষ্ট করছেন, আপনারা বহুত কষ্ট করে আইসেন। আমি নাদান ভিক্ষুকগুলো আমার কোনো মাথে যদি কষ্ট পাইন, আমি দুই হাত জোড় করিয়া ক্ষমা প্রার্থী, আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা। পুলিশ প্রশাসনিক ধন্যবাদ জানাইয়ার, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ধন্যবাদ জানাইয়ার, মেডিকেল টিম, GNRF ফাউন্ডেশন, দাওয়াত ইসলামীর উদ্যোগে মেডিকেল এবং পানীয় জল বিতরণ এন্দ্রকে আমরা ধন্যবাদ জানাইয়ার। আরও যত মাইক জাইনটাইন আপনার কম লইয়া আইসুন, আমার ভাই অকলোর প্রতি আমার অত্যন্ত মুবারকবাদ পেশ করিয়ার। আমি এক নাদান রে এই বরাগর প্রত্যেক যুবকে মহব্বত করে আমি টের পাই। কোনো জায়গাত গাড়ি দম করলে যুবক হলে আমার গাড়ি বেরিলেন, ওটার লগে আইজ আমি আমার যুবক হলটে যে জিনিস কই, আমার যুবকে কখনো ফালাইন না। আমার হৃদয়ের স্পন্দন, আমার প্রিয় যুবক হল আজকে যে কইছিলাম টানটুর জমিনও মাইক না আনার লাগিয়া, আলহামদুলিল্লাহ 95% মাইক বন্ধ হয়ে গেছে। আর সামনের 5 বছরে, সামনের বছর বা 5 বছরের ভিতরে আমরা 1% আর একগু মাইক রইত না, আপনারা মানেননি। যাই হোক, টান অলি আল্লাহর আমরা আদবে আইছি, আদবে যাইতাম, আমরা ওইয়া থাকলাম অলি ভক্ত আর আদবওয়ালা ব্যক্তিত্ব। আল্লাহ আমরা আদবের সহিত আওয়ার যাওয়ার তৌফিক দেব। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনারা সম্মুখে নসিহত করবা হযরত মাওলানা শাহিদ আহমদ সাহেবজাদা বোয়ালজুরি সাবকল দোয়া নানি তরিকতর খতম হইব, মিলাদ শরীফ হইব, এবার আমি দোয়া করব। আপনারা শেষ দোয়া লইয়া যাইবা কি যাইতা না? আর রইবা, এখানে আমার বিশ্বাস আছে। গত বছরে কইছি আধা বন পর্যন্ত মানুষ বুয়াত আসলা, আর এবারে কোনো শখ যাইতা না, যাইবানি না, শেষ দোয়া লইয়া যাইমু। আর এখন হযরত মাওলানা শাহিদ আহমদ সাহেবের সংক্ষিপ্ত বয়ান পেশ করব।